আসসালামু আলাইকুম। দাদা আপনি কেমন আছেন? সালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন? ইদানিং দেখতেছি অনেক কথা বলতেছেন আপনারা। তো আসলে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা, কোন বিষয়ে বলেন তো? এই আস্থা নিয়া। আচ্ছা, কোন আস্থা এটা? আস্তাপুর আচ্ছা, কোন আস্থা এটার নাম কি? জায়গাটার নাম কি? বেশিরভাগ হুম। খুব অসুবিধাতে পড়িয়েছি আমরা। আচ্ছা, কিরকম অসুবিধা হতে পারে? ও পানি ঝগড়া হলে ও বেড়া মতন করি খুব বিপদ। আচ্ছা, তাহলে আপনাদের আছে আস্থার সমস্যা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আস্থার আর এই ব্রিজ। তাহলে এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ধুনাগাদ চাপানি ২ নং ওয়ার্ড, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বেশিপাড়া। এক নং, দুই নং যে এ এক জাত আছে। এখানে ১ নং বা ২ নং ওয়ার্ড এক চাপানি জাত। বাজারের সাথে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি কিছু বলবা? হ্যাঁ, আমি বলতে চাই রাস্তাটা আমাদের খুব চলাফেরা করতে খুবই অসুবিধা। আমরা খুবই কষ্টজনকের মধ্যে আছি। এখানে বৃষ্টি বাদল হইলে চলাফেরা করা যায় না। আমরা হাট বাজার যাইতে পারি না। অতি তাড়াতাড়ি আমরা এই রাস্তার কাজ চাই। অতি রাস্তা আমরা পাকা চাই, উন্নয়ন চাই। আমরা অনেক বছর থেকে এই রাস্তায় দুঃখ পাচ্ছ করে আমরা চলাফেরা করি। আমাদের বাপ দাদু থেকে এটা খুবই কষ্টের উপরে আমরা চলাফেরা করি। এখনো এই রাস্তায় কেউ দেখে না, কোনো সরকার, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার এই রাস্তার কাজ করতে চায় না, কোনো উন্নয়ন চায় না এই রাস্তায়। আচ্ছা, আচ্ছা। তো আসলে এই ব্রিজটা কতদিন আগে হয়েছে, যে ব্রিজটা এখন দেখতেছি আমরা এই সামনে? ব্রিজটা ২০০২ সালে উদ্বোধন হয়ে গেছে। আচ্ছা, এটা কাজ করার অনেক প্রায় ২০০২ থেকে এই পর্যন্ত যত বছর হলো ২৩ বছর হয়েছে এই ব্রিজের কাজ। কিন্তু ব্রিজটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। এই ব্রিজের রাস্তায় কিন্তু ম্যাপ হয় না, আর ভেঙে পড়তেছে, ডালাগুলো ভেঙে পড়তেছে। মনে হয় এটা বেশি দিন টেকবেও না মনে হয়। আচ্ছা, এখানে আরো একজন আমাদের মুরব্বী আছে, তো ওনার কাছ থেকে আমরা শুনবো আসলে এখানে সমস্যা কি বা কি অসুখ আমরা শুনতে চাচ্ছি। আচ্ছা চাচা, এখানে আসলে সমস্যাটা কি? আমাদের রাস্তাঘাট নিয়ে আপনি কিছু বলবেন? রাস্তাঘাট তো এটা লাগে আমাকে, কাউ তো দেখে না আহা, রাস্তাঘাট। হ্যাঁ। রাস্তা তো ওই বৃষ্টি বাদল হইলে হুম, রাস্তা দিয়ে তো হাঁটা যায় না। আচ্ছা, এই রাস্তা তো কাউ দেখেও না, আচ্ছা, কোনো সরকারও দেখে না, চেয়ারম্যান মেম্বার তো কাউই দেখে না। এটা রাস্তা তো জরুরিতে লাগে। আচ্ছা। তাহলে এখনো কাঁচা রোড আছে, এখানে এখনো হ্যাঁ, এখানে পাকার কোনো? কাঁচা রয়েছে, পাকার কোনো খবরই নেই। আচ্ছা, তাহলে এখন আপনারা কার কাছে চাবেন? এরকম কোনো আপনারা ডিসিশন নিছেন বা কারো কাছে গেছেন? চেয়ারম্যান তো সবার কাছে গেছি, তো দেয় না তো, কোনো মেম্বার চেয়ারম্যান কোনো প্রতিনিধি আপনাদের কাছে আসে না? আসে না। আচ্ছা, তাহলে আমরা এখন আপনারা কোনো ইয়া নিছেন যে কারো কাছে যাবেন বা কি আসে এরকম কোনো নিছেন? না, এখনো নেই নাই, এখন যাওয়া লাগে, কার কাছে যাওয়া গেলে ভালো হবে সেটার কাছে যাওয়া লাগবে। আচ্ছা, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বলতেছেন যে আস্তাঘাট আমাদের ২ নং ওয়ার্ড চাপানি বাজার, ধুনাগাদ চাপানি। তো আসলে আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে আমাদের ব্রিজটা প্রায় ভেঙে গেছে, দেখতেছেন ব্রিজটা কিন্তু অলরেডি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। দেখেন কোনোই নাই, এরকম অবস্থা। তো সামনে কিন্তু আমাদের ধুনাগাদ চাপানি, এটা হচ্ছে ২ নং ওয়ার্ড। আর এইদিকে যে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ১ নং ওয়ার্ড। তো এটা খালিশা চাপানির ২ নং ওয়ার্ডে খালিশা চাপানি আছে, আবার আমাদের ধুনাগাদ চাপানি আছে। তো আসলে যেটা বলতে চাচ্ছি, এরা যারা বুঝাইতেছে আসলে আমাদের আস্থাটা দরকার, ইমার্জেন্সি। এই দেখেন কুলের গোড়াটা ভেঙে গেছে। তো আসলে এমনও কোনো মানুষ নাই, দয়াবান ব্যক্তি কোনো ব্যক্তি আমাদের এখানে দাঁড়াতেছে না যে রাস্তাঘাটটা নিয়ে একটু কথা বলবে বা রাস্তাটা নিয়ে কোনো কিছু করবে। আসলে আমরা চাচ্ছি, বা আমাদের যে মানুষগুলো আছে, আমাদের গ্রামের মানুষগুলো আছে, সবাই চাচ্ছে যে আমরা কাজটা করেই রাস্তার। এই যে গাড়ির কারণে আসতে পারতেছে না মানুষগুলো, চলাফেরা হাঁটার মাধ্যমে যাইতে হচ্ছে, কোনো গাড়ি ঘোড়া আসতেছে না, কারণ হচ্ছে যে রাস্তা খারাপ। তো এ কারণে হেঁটে আসতেছে সবাই। হ্যাঁ, এই যে দাদা, আপনি কোথা থেকে হাঁটে আসতেছেন? প্রায় খালসা থেকে? বাগের পুল থেকে এসেছে হাঁটি। বাগেরপুল থেকে আসতেছেন হাঁটি? গাড়ি নাই? গাড়ি নেই মানে এই যে অবস্থা এমন খারাপ, হ্যাঁ, রাস্তা তো অবস্থা খারাপ, এই রাস্তার কারণে কোনো গাড়ি ঘোড়া নাই। এই দেখেন একজন মহিলা মানুষ, তিনিও হারিয়ে আসতেছেন। কারণ আসলে আমাদের যদি রাস্তাটা ভালো হতো তাহলে কিন্তু আমরা সুন্দর গাড়ি পাইতাম বা শর্টকাট যেতে পারতাম, তাই না? আহ, কাকা আপনি কিছু বলবেন?
আস্থা সম্বন্ধে বা এরকম কিছু? মনে করেন রাস্তাটা আমার জরুরি, এই রাস্তাটা জরুরি রাস্তা। এই বাচ্চা কাচ্চা পড়া লেখাপড়া সরকার হাঁটি যাওয়া এসে করে, কম ব্যাপার। তো সবারই কথা হচ্ছে যে দেখেন উনি একজন ব্যবসায়ীধারী মানুষ, উনি ব্যবসা করতেছে চাপানি, তো খালিশা থেকে চাপানি পর্যন্ত হাঁটে যায়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বা আমার ভিডিওটা যারা চোখে পড়বে একটু শেয়ার করে দিবেন, কারণ দেখার সুযোগ করে দিবেন মানুষকে। আর আমাদের রাস্তাঘাট নিয়ে যে আমাদের একটা ভিডিও করা হলো, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের আস্থাটা নিয়ে একটু সবাই দেখবেন, যারা রাজনীতিবিদ আছেন, আমাদের প্রতিনিধি আছেন, অনেকে আছেন এখানে আমাদের এই বিষয়গুলো। এই যে আস্থার ব্রিজটার অবস্থা, এই হেঁটে যাচ্ছে মানুষ, এসে বেশিপাড়ার একটা পুলের যে অবস্থাটা দেখতেছেন, অনেক সুন্দর একটা ছিল পরিবেশটা, কিন্তু এখন ভেঙে যে রড বার হয়ে গেছে। যদি আমি কি দেখাই, দেখছেন ফুল অট বার হয়ে গেছে, কিন্তু এখনো কোনো মানুষ ছিল না আমাদের এই ব্রিজটা করার জন্য বা কোনো পরিকল্পনা নিতে। কিন্তু আসলে আমাদের এটা একটা দুঃখজনক ব্যাপার। তো আমি নিজেই ভিডিওটা করলাম, দেখতেছেন আসলে আমাদের এই রাস্তাটা ইমার্জেন্সি করা দরকার। আমি এখানে আরও কিছু ছবি আপনাদেরকে দেব, আপনারা দেখবেন। এটা হচ্ছে ডিমলা থানা, জেলা নীলফামারী ডিস্ট্রিক্ট। তো আসলে এটা কোনো মন্ত্রী বা কোনো, এটা আমার বলা ভুল হবে কিনা জানি না, কিন্তু আসলে যেটা সত্যি এটা বলতে হয়, কোনো মন্ত্রী, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো মানুষ আমাদের এখানে কোনো দেখতেও আসে না যে এখানকার মানুষ কীভাবে চলাফেরা করে। এই ভেস্সিপাড়া বলে, অনেকে এই ভেস্সিপাড়া নামে আমাদের এই অঞ্চলটাকে চেনে, এই গ্রামটাকে ভেস্সিপাড়া নামে চেনে, কিন্তু এখানে আরও একটা নাম আছে। তো আসলে এই জায়গার যে মানুষগুলো বর্ষাকালে যে সময় আসে, আপনারা দেখবেন অনেক মানে লঙ্গি তোলা দিয়া খাসুনি করে যাওয়া লাগে বাজারে, কোনো গাড়ি ঘোড়া নাই। যদি একজন মহিলা অসুস্থ হয় তাহলে কিভাবে নিয়ে যাবো ওনাদেরকে, নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তাহলে আমরা চাই যে রাস্তাঘাটটা ভালো হোক, দেশের উন্নয়ন হোক। অনেক জায়গায় উন্নয়ন হচ্ছে, আমাদের বাংলাদেশে উন্নয়ন একটা ভালো দেশ। তো এটা চাচ্ছি যে আমাদের আমাদের রাস্তাঘাটটা হোক, ব্রিজটা ভালো হোক, এরকমই আমাদের আশা। তবে অনেক মানুষ থেকে অনেক কথা শুনলেন আপনারা। দেখেন এই মানুষগুলো হাঁটে আসতেছে, যদি গাড়ি থাকতো, দেখেন এই মানুষগুলো অনেক জায়গা থেকে হাঁটে আসতেছে, অনেক দূর থেকে আসতেছে, এই রোদের মধ্যে কত দূর থেকে আসতেছে হাঁটি। তো আসলে যদি গাড়ি থাকতো তাহলে ওনারা কিন্তু গাড়িতে আসতে পারতো, অর্থাৎ একটু সময় হতো, ব্যস্ত। কিন্তু আসলে তুমি কোথেকে হাঁটতে আসতেছো বলতে পারো? মসজিদ থাকি। তো অনেক দূর মসজিদ এখানে আমাদের। তো এখান থেকে মানুষগুলো হাঁটতেছে, এখন রোদের পাওয়ার, এই রোদের মধ্যে যদি রাস্তাটা ভালো হতো অবশ্যই গাড়ি পাইতেন আপনারা, তাই না? এখন তো গাড়ি নাই। তো আসলে আমাদের এটা দুঃখজনক কথা, আমাদের রাস্তাটা হচ্ছে না।